তো এখান থেকে হয়েছে। আমি বলতে চাই ও মা জননীরা, হযরত আদম আলাইহিস সালামের বেটা বেটি হয়েছিল, একটা নয় দুটো নয়, বেটা হয়েছিল 60টা, বেটি হয়েছিল 60টা। তাহলে কত হয়েছে? বেটা হচ্ছে 60টা আর বেটি হলো 60টা, তাহলে কত হয়েছে? 120টা। আর হযরত আদম আলাইহিস সালাম লম্বা ছিল 120 হাত। এটা জোরে বলবেন না? কত? 120 হাত। জি, তিনার এখনো মাজার শরীফ আছে, বেরাদার ইসলাম রওজা শরীফ আছে, দেখবেন গিয়ে বাবাজি তিনার আপনার রওজাটা এত লম্বা করা হয়েছে, বেরাদার ইসলাম 120 হাত আর রওজাটা আপনার মাজারটা রওজাটা লম্বা রয়েছে বেরাদার ইসলাম। মুআদ্দাস সামানি کرام, তাই হযরত আদম আলাইহিস সালামের বেটা হয়েছিল 60টা, বেটি হয়েছিল 60টা। তাহলে বিয়ে শাদী দিতে কি করে? এটা একটা প্রশ্ন। হ্যাঁ, এখন যদি বলে যে ভাই বোনতে বিয়ে হবে না, তখন হয়তো জায়েজ ছিল, এখন কিন্তু নাই। বুঝলেন না? তখন জায়েজ ছিল কিন্তু এখন নাই। আগতে বাবাজি যখন হযরত আদম আলাইহিস সালামের 60টা বেটি 60টা বেটা হলো, হযরত আদম আলাইহিস সালাম বাবাজি প্রথমকার বেটা লাস্টিকার বেটির সাথে হযরত আদম আলাইহিস সালাম বিবাহ পড়ায়া দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই রকম ভাবে বাবাজি দিন যায় রাত আসে। এই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার বান্দা বান্দিরা, তোমাদের কাছে একটা আবেদন করতে চাই। ও বান্দারা, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যারা আমার ইবাদত করবে আমি তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরাও, এই রকম ভাবে দিন যাই রাত আসে বাবাজি, একের পর এক মানুষ আপনার দুনিয়াতে জন্ম করতেছে। এদিকে বেরাদার ইসলাম হযরত আদম আলাইহিস সালামের কপালে বাবাজি নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি আছে বাবাজি মুসলমান। এই নূরটা বাবা হযরতে বেরাদার ইসলাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে নূরটা পরিবর্তন হলো। এই দেখুন বাবাজি হযরত ঈসা আলাইহিস সালাম, এই দেখুন বাবা হযরত হারুন আলাইহিস সালাম, এই দেখুন ভাবে নূরটা আপনার পরিবর্তন হতে 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 বাবা আপনার বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام হযরত আব্দুল মানাফের কাছে আপনার নূরে মুহাম্মাদিটা পৌঁছালো। নূরে মুহাম্মাদ আব্দুল মানাফের কাছ থেকে নিয়ে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام এই নূরে মুহাম্মাদিটা পৌঁছে গেল বেরাদার হযরত আব্দুল মুতাল্লিবের কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিবের কাছে যখনই বাবা নূরে মুহাম্মাদি পৌঁছে গেল বাবাজি মুসলমান, এবার আমার নবী মুস্তাফার জীবনী চালু হলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবাজি মুসলমান, হযরত আব্দুল মুতাল্লিবের কাছে নূরে মুহাম্মাদি, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআদ্দাস সামানি کرام, হযরত আব্দুল মুতাল্লিবের তখন কিন্তু বাবা একটা বেটা ছিল, তার নাম হচ্ছে হযরত হারিস। একটাই বেটা তখন ছিল, একটা বেটা। তো বেরাদার হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফের চাতালে আরাম করতেছেন, একটা স্বপ্ন দেখতেছে। কি বলো গো আব্দুল মুতাল্লিব, বলো গো আব্দুল মুতাল্লিব, তোমাকে আবু জমজম চালু করতে হবে। প্রথম স্বপ্ন দেখলেন। দ্বিতীয়বার স্বপ্ন যখন দেখলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো গো আব্দুল মুতাল্লিব, তোমাকে আবু জমজম চালু করতে হবে। দ্বিতীয়বার হয়ে গেল। সকালবেলাতে বেরাদার হযরত হারিসকে বলতেছে, বলে বেটা হারিস,
একটা কোদন আর চলো আমরা একটা কাজে যাই। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনার বেটা হারিসকে নিয়ে আপনার আবু জমজম চালু করার জন্য আপনার চলে যায়। চলে যাওয়ার পরে বেরাদের ইসলাম সারাদিন বাবাজি খোঁজাখুঁজি করলো, এখানে কোদন মারে এখানে কোদন মারে, বাবাজি কোন জায়গাতে আবু জমজম পাওয়া গেল না। বাবাজি প্রথম দিন আপনার ঘরে আসলো, বেরাদার হযরত আব্দুল মুত্তালিব আবার কাবা শরীফের চাতালে আরাম করতে আছে। যখন বাবা আরাম করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে আব্দুল মুত্তালিব যাও তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, সাফা পাহাড় মারওয়া পাহাড়ের ভিতরে আবু জমজম আছে, জলদি করে চালু করো। হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলে আল্লাহ গো রব্বুল আলামিন, আমি যাব তো আবু জমজম কেমন করে চিনবো? আল্লাহ একটু যদি আমাকে একটু নিশানা দিতেন, আমি আবু জমজমটা গিয়ে চালু করে দিতাম। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও সামানিকরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো আব্দুল মুত্তালিব তবে শুনে রেখে দাও, তুমি তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে একটা কাক দেখবা যেখানে মাথা ঠুকরাতেছে, ওই জায়গাটা তোমরা করতে শুরু করবা, ওই জায়গাতে আবু জমজম চালু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বড় বেটা হারিসকে বলতেছে, ওগো বেটা হারিস চলো যাই, আজকে আমরা আবু জমজম চালু করব। এবং বাবা যে বাপ বেটাতে চলতে লেগেছে, চলতে চলতে বাবা একটা জায়গাতে কাক দেখা গেল, ওই কাকটা যেন আপনার মাথাটা ঠুকরাতেছে। হযরত আব্দুল মুত্তালিব বুঝে গেলেন এই জায়গাতে আবু জমজম চালু হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও তিনার বেটা হারিসকে বলছে, বলে বেটা গো এই জায়গাতে কোদল দিয়ে করতে লাগো। যখন বাবা ওই জায়গাতে কোদল দিয়ে যখন করতে লেগেছে, একবার যখন কোদলের বাড়ি দিয়েছে বাবা, জানো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব তবে শোনো গো শোনো, তুমি এই রকম ভাবে আবু জমজম চালু করতে পারবে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এদিকে আব্দুল মুত্তালিব বলতেছে, ও বেটা হারিস গো শুনে যাও শুনে যাও। যখন বড় বেটা হারিসকে ডাকা হলো, হযরত আব্দুল মুত্তালিব কাবা শরীফের গায়ে বাবা হাত দিয়েছে। হাত দেওয়ার পরে বলতেছে, রব্বুল আলামিন, আমি যদি আবু জমজমকে যদি চালু করতে পারতাম, আল্লাহ গো আমার তো একটাই বেটা, কিন্তু আল্লাহ গো আপনার কাছে একটাই আবেদন করব, আল্লাহ গো আমি যদি আবু জমজম চালু করতে পারি, আল্লাহ আমাকে একটা নয় দুটো নয় 10টা বেটা বাপ বানায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি দোয়া বাবা করে দিলেন। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এদিকে আব্দুল মুত্তালিব তিনি কোদলখানা নিয়েছে বাবাজি, একটা কোদলের বাবাজি বাড়ি দিয়েছে, একটা চাপ উঠে এসেছে, আর একটা বাড়ি দিয়েছে, চাপ উঠে এসেছে, আর একটা বাড়ি দিয়েছে বাবা কিছু জানো সোনার মূর্তি, কিছু বাবা সোনার মূর্তি। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও কিছু জানো সোনার মূর্তি, সোনার থালা পাওয়া গেল। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এদিকে আপনার সমস্ত মক্কা শরীফের সমস্ত মক্কাবাসীরা সব বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জায়গাটা খানোকে তুমি ঘোরাঘুরি করতেছো কেন? আব্দুল মুত্তালিব বলছে, গো মক্কাবাসীরা তোমরা শুনে রেখে দাও, আজকে এই জায়গাতে আবু জমজম চালু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে যখন বলা হলো, বলার পরে বাবা মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও যখন বাবা আরেকটা কোদলের বাড়ি দিয়েছে, আল্লাহর কি কুদরত, আবু জমজম চালু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এদিকে হারি বলছে,
বলে আব্বা গো এই জায়গাতে আবু জমজম আগে ছিল নাকি তখন বলতেছে বলে বেটা গো এই যে দেখছো না সোনার মূর্তি উঠে এসেছে সোনার তালা উঠে এসেছে দেখো দেখো এই জিনিসগুলো হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালামের জামানার সোনার মূর্তি সোনার তালা কত রকমের বাবা আপনার ইহুদিরা ফেলিয়ে বন্ধ করে দিয়েছিল বাবা মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা হযরত আব্দুল মুত্তালিব বলছে বলো গো বেটারা এই আবু জমজমটা চালু হয়েছিল হযরতে ইসমাঈলের পায়ের তলায় জোরে বলে সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা যখন আবু জমজম যখন চালু হয়ে গেল সমস্ত মক্কাবাসীরা বলছে ও গো আব্দুল মুত্তালিব আজ থেকে আপনাকে আমরা বিশ্বাস করে নিলাম আপনি হলেন আল্লাহর নেক বান্দা জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু বাবাজি মুসলমান ভাইরা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি কাবাকে যখন হাত দিয়ে বাবাজি বলেছিলেন আল্লাহ আমি যদি আবু জমজম চালু করতে পারি আল্লাহ আমার 10টা বেটা দিও কিন্তু আব্দুল মুত্তালিব বলেছিল বলে আল্লাহ গো আমার যদি 10টা বেটা দাও 10টা বেটার ভিতরে আমি একটা বেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ যখন এই কথা বলা আবু জমজম চালু করে বাবাজি বাড়ি চলে গেলেন সমস্ত মক্কাবাসীরা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই হুজুর হুজুর করে ডাকতে লাগলেন যখন বিপদে পড়ে আব্দুল মুত্তালিব হাত তুলে আল্লাহর কাছে আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের আশাকে পূর্ণ করে দেয় জোরে বলো সুবহানাল্লাহ যখন এরকম ভাবে আপনার চলতে চলতে বাবাজি বহুত দূর যখন হয়ে গেল হযরত আব্দুল মুত্তালিবের বাবাজি একটা না দুটো না 10টা বেটা আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে দান করেছেন জোরে বলো 10টা বেটা এখন যদি খুঁটিয়ে খুঁটিয়ে জীবনে বলা যায় তো কমসে কম 7 দিন থেকে 8 দিন জীবনে দরকার আর মাত্র বাবাজি আজকে দিয়ে বাদ দিয়ে বাবাজি আর কতদিন বাকি 3 দিন বাকি তাই না তো বাবাজি মুসলমান সোনা মানিক তো বহুত দিন যখন হয়ে গেল 10টা বেটা এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মা খালা চিল্লাই না ও খালারা চিল্লাই না একটু চুপচাপ শুনবেন কেন জীবনী করতে করতে যদি কেউ চিল্লাচিল্লি করে তো বক্তাকে কিন্তু ওয়াজ করতে ভালো লাগে না একটু মন দিয়ে শুনেন মা বেশিক্ষণ করব না একটু করে করব তো আপনাদেরকে ছেড়ে দেব আবার ঘুমাবেন অসুবিধা নাই একবার দূর পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা বাবাজি যখন 10টা বেটা জন্ম নিল জন্ম নেওয়ার পরে বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কাবার কাছে আরাম বিশ্রাম করতে আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আব্দুল মুত্তালিব তোমার ওয়াদাটা তুমি পূর্ণ করে দাও ওয়াদা বলতে কি মানত বাবা মানত বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও প্রথম যখন আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলো বাবাজি স্বপ্নটা কিছু যেন মনে করলো না দ্বিতীয় দিন বাবা শুয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আব্দুল মুত্তালিব তোমার 10টা বেটা হয়েছে তোমার মানতটা পূর্ণ করো বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরাও দ্বিতীয় দিন যখন স্বপ্ন দেখলো তিন দিন কাদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আব্দুল মুত্তালিব তুমি কি ভুলে গেছো নাকি তোমার 10টা বেটার ভিতরে একজনকে আমার রাস্তায় কুরবানি দেওয়ার কথা আছে গো আব্দুল মুত্তালিব তুমি কি ভুলে গেছো নাকি আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ গো বহু দিনের কথা আমি তো ভুলে গেছিলাম আল্লাহ যখন মনে করিয়েছেন আমি কাল সকাল বেলাতে 10 বেটার ভিতরে আমি আমার একটা বেটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাব জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরাও যখন সকাল হয়ে গেল আব্দুল মুত্তালিবের 10 বেটা গুলো কেটে গেছে ডাকার পরে বলছো গো বেটারা ও বেটারা তোমরা তো আমার 10 বেটা
বেটা দুনিয়াতে জন্ম নিয়েছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। তবে কিন্তু শোনো শোনো শোনো, তোমাদের কাছে একটা আবেদন করব। আমি একদিন আবু জামজাম চালু করতে গিয়ে যখন চালু করতে পারছিলাম না, আল্লাহর কাবা ঘরকে আমি হাত রেখে বলেছিলাম, বলে আল্লাহ আপনি যদি আমাকে 10টা বেটা দেন আর আপনার রাস্তাতে একটা কুরবানি করব, আল্লাহ আবু জামজামটা চালু হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবাজি এই কথা বলার পর হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওগো আমার বেটারা, বলো বলো তোমাদের 10 ভাইয়ের মধ্যে কে যাবা আল্লাহর রাস্তায় কুরবানি হতে? বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, ইসলাম মানিকেরাও, 10 বেটার মধ্যে 9 বেটাতে বলতেছে, বলে আব্বা গো আপনি আমাকে নিয়ে চলুন। এ বলতেছে আব্বা গো আপনি আমাকে নিয়ে চলুন। হযরত তোলা বলছে আব্বা গো আমাকে নিয়ে চলুন। হযরত জুবাইর বলতেছে গো আব্বা আমাকে নিয়ে চলুন, আল্লাহর রাস্তায় কুরবানি করে দিন। এদিকে বেরাদার হারিস বলতেছে আব্বা গো না না আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিন। কিন্তু আব্বা গো আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। ওগো আব্বা জান আমরা আব্দুল্লাহকে এতটাই ভালোবাসি গো আব্বা, আমরা আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি হতে দেব না। বাবাজি 9 বেটাতে বলছে আব্বা আপনি আমাকে নিয়ে চলুন। এ বলছে আব্বা আমাকে নিয়ে চলুন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ও বেটারা তোমরা সবাই তো যাবো তো বলতেছো, কাকে রাখবো আর কাকে নিয়ে যাবে এর হবে না, আমি একটা লটারি করব। কি করবে? লটারি। লটারি বলতে কেমন? বাবা যে কাগজ নিয়েছে, কাগজ 10 বেটার নাম লিখেছে, 10 বেটার নাম লিখেছে। বাবা যে মুসলমান ভাইরা সোনামানিকেরাও 10 বেটার নাম লেখার পরে বাবাজি 10 বেটাকে একটা একটা করে বাবাজি তুলতে বলেছে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, সোনামানিকেরা বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওগো আমার বেটারা তবে শোনো গো শোনো, 10 বেটার নাম লিখলাম, নাম লেখার পরে যা একটা নামে যার নাম লেখা থাকবে আমি তাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও সোনামানিকেরাও প্রথম লটারি করলো, করার পরে বাবাজি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কানা উঠে আসলো। সমস্ত ভাইরা বলতেছে বলো গো আমার আব্বা আমরা ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে আমি দেব না। বাবাজি মুসলমান ভাইরাও হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলো গো আমার বেটারা দেখছো না আমার ছোট বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কানা জানা উঠে এসেছে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, সোনামানিকেরাও যখন বাবাজি নাম কানে উঠে আসা বলতেছে গো আব্বা জান একবার তো লটারি করলেন আর একবার লটারি করেন। আর একবার করেছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা দ্বিতীয় নম্বরে নাম উঠে গেছে। আব্দুল মুত্তালিব বলছে, বলো গো বেটারা দেখো দেখো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ছোট বেটা আব্দুল্লাহকে পছন্দ করেছে, আমি তাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত 9 ভাই কান্না করতে লেগেছে, বলে আব্বা যে আমরা আব্দুল্লাহকে সকাল বেলাতে দেখে যদি ব্যবসাতে যাই, ওগো আব্বা জান আমরা সেদিন ব্যবসাতে এক নয় দু নয় 4% ব্যবসায় লাভ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরবানি হতে দিব না দিব না দিব না দিব না। বাবা যে মুসলমানও আবার 9 ভাই বলতেছে, বলো গো আব্বা জান আবার আব্দুল্লাহর লটারি করুন। 3 বার বেলা যদি আমাদের ছোট ভাই আব্দুল্লাহ যদি নামটা উঠে যায় তাহলে আব্বা গো আর মানা করব না। বাবা যে 3 বারের মধ্যে আবার লটারি করলো। লটারি করার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবা যে নাম কানা জানো উঠে আসলো। আব্দুল মুত্তালিব বলতেছে, বেটারা দেখো 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 আমার ছোট বেটা আব্দুল্লাহকে আল্লাহ পছন্দ করেছে, তার জন্য আমার ছোট বেটা আব্দুল্লাহর নাম কানা বারবার যেন
যেন উঠে আসতেছে, বারবার যেন উঠে আসতেছে। বাবা দি মুসলমান ভাইরো আর ভাইরা বাবা কিছু বললো না। বিরাদর ইসলাম মাদের সামানিকেরাও এ সোনা মানিকেরাও একটা ব্যাগের ভিতরে বাবা দড়ি, একটা ব্যাগের ভিতরে আপনার ধারণা অস্ত্র নিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, আল্লাহর রাস্তায় দান করার জন্য বাবা নিয়ে যাচ্ছে। এদিকে সমস্ত মক্কাবাসীরা বলছে আব্দুল মুত্তালিব আপনি হাতে দড়ি ছুরি নিয়ে কোথায় যাচ্ছেন? আপনার ছোট বেটা আব্দুল্লাহকে। সমস্ত মক্কাবাসীরা বলছে হুজুর বলেন না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ও মক্কাবাসীরা গো, আমার ছোট বেটা আব্দুল্লাহকে আমি জানো নিয়ে যাচ্ছি আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। সমস্ত মক্কাবাসীরা বলছে হুজুর গো নাও, আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। বলে কেন? সমস্ত মক্কাবাসীরা বলছে হুজুর গো আমরা যখন ব্যবসাতে যাই আপনার ছোট বেটা আব্দুল্লাহর মুখখানা যদি দেখে যায় আমরা সেই দিন ব্যবসায় লাভ করি, আর যেদিন আমরা দেখি না সেই দিন আমরা লাভ করতে পারি না। আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। বিরাদর ইসলাম মাদার সামানিকেরাও এ সোনা মানিকেরাও সমস্ত মক্কাবাসীরা বলল এক কাজ করো, একজন রাহিবের কাছে চলো, একজন পাদ্রী রাহিবের কাছে চলুন। চলার পরে চলুন আবার লটারি করব, লটারি করার পর যদি আবার আব্দুল্লাহর নাম কানে উঠে যায় আমরাও মানা করব না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক রাহিবের কাছে নিয়ে গেল। ব্রাদার তো রাহিবটা বলতেছে শুনো, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বাঁচাতে চাও তো অনেকগুলি উটের প্রয়োজন আছে। মক্কাবাসীরা যারা বড় লোক বলছে হুজুর আমি 100টা দেব, কে বলছে আমি 50টা দেব, কে বলছে আমি 10টা দেব, কে বলছে আমি 20টা দেব। বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচার জন্য জোরে বলেন বাবা দে মুসলমানও কি করেছেন? অনেকগুলো যখন আপনার উট জমে গেল, জমে যাওয়ার পরে আপনার রাহিবটা কি করেছে? একটা লটারিতে আব্দুল্লাহর নাম লিখেছে আর একটা লটারিতে বাবা আপনার 20টা উটের নাম লিখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জি একদিকে লটারিতে 20টা উটের নাম আর একটা লটারিতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম খানা লিখেছে। বাবা জি মুসলমান ভাইরা একবার যখন উড়াইয়া দিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা উঠে আসলো। বাবা জি আবার 20টা দিল। বাবা জি মুসলমান ভাইরা আবার আব্দুল্লাহ নাম খানা উঠে আসলো। বাবা জি 60টা উট দিল। আবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা উঠে আসলো। বাবা জি আপনার 80টা উট দিল, 80টা উটের নাম লিখলো। তবু বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা বারবার উঠে আসতেছে। বাবা জি 100টা উট দিল, একদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা লিখলো। বাবা ঘুরিয়ে দেখতেছে বাবা জি আব্দুল্লাহরই নাম উঠেছে। আবার যখন 120টা উট যখন বাবাজি লিখেছে, লেখার পরে আব্দুল্লাহর নাম কানা ওঠে নাই। 100 উটের 120টা উটের নাম কানা উঠেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কুরবানি থেকে যখন বেঁচে গেল 100 উটের 120টা উটের নামটা উঠলো। ওঠার পরে রাহিবকে বলছো মক্কাবাসীরা যাও তোমাদের আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 100টা উটকে তোমরা কুরবানি করে মানুষের কাছে বিলি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা দে মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা, বান্দা বান্দীরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করেছে বাবা যে মুসলমান তারাই মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা
দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে জোরে বলেন সুবহানাল্লাহ হবে না? আমার নবীজি বলতেছে কি জানেন, যারা ওয়ান থেকে একবার সুবহানাল্লাহ বলে তাদের জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিস, কেউ যদি ওয়ান থেকে একবার সুবহানাল্লাহ বলে তার হাড়ের অসুখ যদি থাকে, সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে তার হাড়ের অসুখও ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোর হবে না, আটু মহব্বতে হবে না। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে বলেন বাবা তো মুসলমান সোনা মানিকেরা, এইরকম ভাবে দিন যায় রাত আছে। একদিন হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদি চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদি যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে যখন বাবাজি এসেছে, তো আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে বেটা আব্দুল্লাহ, এই বেটা আব্দুল্লাহ শোনো, তোমার কপালে নূরে মুহাম্মাদে দেখা যায় তুমি হচ্ছে আখেরি জামানার নবীর আব্বা জান। জোরে বলেন এটা জোরে হবে না? বাবাজি মুসলমান সোনা মানিক যখন এই কথা বলা, তো হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাজ ছিল বাবাজি বনে শিকার করা, বনে শিকার করতে। এরকম ভাবে আমার দিন যায় রাত আছে। এদিকে আব্দুল মুত্তালিবের বাবা বয়স কিন্তু বাবা দিনে দিন বাবা আগে আসতেছে। সব বেটাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু বাবা যে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন বিবাহ এখনো হয় নাই। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স বাবাজি 24 বছর হয়ে গেছে। বেরাদার ইসলাম মাদান জামানি কেরাও হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চিন্তিত হয়েছে, আল্লাহ গো আমার ছোট বেটা আব্দুল্লাহ কেন বিয়ে করতেছে না? এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বন্ধুদেরকে বাবা ডাকলো, ডাকার পর বলতেছে, আব্দুল্লাহর বন্ধুরা, তোমরা তো আব্দুল্লাহর বন্ধু, তোমাদেরকে আমি একটা কাজ বলবো। বলে কি কাজ? বলো শোনো শোনো, তোমরা যদি আব্দুল্লাহকে বিয়েতে রাজি করাতে পারো, তোমাদেরকে একটা নয় দুটো নয়, তোমাদেরকে 10 করে খেজুর দেব আর হাতে 10টা করে টাকা দেব। আরবের সবথেকে যেটা বড় বড় লম্বা লম্বা খেজুর, তোমাদেরকে 10 কেজি করে খেজুর দেব এবং 10 টাকা করে তোমাদের হাতে দেব। বাবাজি মুসলমান ভাইরা, আব্দুল্লাহর বন্ধুরা বাবাজি কত আনন্দ কত ফুর্তি, বাবাজি টুক করে বলতেছে, বলো গো আব্দুল মুত্তালিব গো হুজুর, আমাদের উপর ছেড়ে দিন, আব্দুল্লাহকে বিবাহ করার রাজি করার দায়িত্ব হলো আমাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা জীবন শিকারে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা এক পা দুই পা করে আপনার জঙ্গলে গেছে। বাবা জঙ্গলে যাওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবাজি সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ যখন হয়ে গেল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে বন্ধু আব্দুল্লাহ শোনো, বনে শিকার করতে এসেছো? বলে হ্যাঁ। বলে সাইডে শোনো,
তোমার বয়স তো প্রায় 24 বছর হয়ে গেল, তুমি কি বিবাহ শাদী করবে না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বন্ধুরা, বিয়ে করে তো করে কবার? জোরে বলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে, মানুষ বিয়ে করে তো করে কবার? আব্দুল্লাহর বন্ধুরা বলছে, বলো বন্ধু তুমি কি কথা বলো বুঝতে পারি না। বলো গো বন্ধুরা, আমার বিবাহ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা মাথাতে হাত দিয়ে বলতেছে, হায় হায় হায়, তুমি বিবাহ করলো, তুমি বিবাহ করেছো, তোমার আব্বা জানলো না, তোমার চাচারা জানলো না, তোমার ভাইরা জানলো না, আমরা জানতে পারলাম না। এ আব্দুল্লাহ, তুমি বিবাহ কি করে করেছো? তুমি কি লুকিয়ে বিবাহ করেছো নাকি, না কাউকে ভালোবাসা করে বিয়ে করেছো? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বন্ধুরা, সেটা নয়, আমাদের দুনিয়াতে বিবাহ হয় না, আমার বিবাহ হয়েছে আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, বলো গো বন্ধু, ও গো আব্দুল্লাহ, তবে শুনে নাও, আসমানে বিয়ে হয়েছে মানে বুঝতে পারলাম না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আব্দুল্লাহ, তবে শুনো গো, তোমার বিবাহের খবরটা একটু বলো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, গো বন্ধুরা, আমি একদিন কাবা শরীফের চাতালে শুয়েছিলাম, আরাম করতেছিলাম, আরাম করতে করতে জানো আমি স্বপ্নতে দেখতে পেলাম হযরত খিজির আলাইহিস সালাম আমার স্বপ্নের মাধ্যমে আসলো। আসার পরে বলছো, গো আব্দুল্লাহ, তোমার জন্য মেয়ে খুঁজতে মানা করবা, তোমার জন্য মেয়ে খোঁজা হয়ে গেছে এবং তোমার সাথে তার বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, আব্দুল্লাহ, তাহলে তোমার বিবির নাম কি বলো না, তোমার শ্বশুর বাড়ি কোথায় বলো না, তোমার শাশুড়ি শ্বশুরের নাম কি বলো না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমার বন্ধুরা, আমি তখন তিনাকে জিজ্ঞাসা করলাম, বলো আমার বৌমা, আমার বউয়ের নাম কি বলো, আমার বিবির নাম কি বলো। তখন তিনি বললেন, আব্দুল্লাহ, তোমার বিবির নাম হবে হযরতে আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বলতেছি, বলে বন্ধু গো আব্দুল্লাহ, শোনো, তাহলে তোমার শ্বশুরের বাড়ি কোথায় বলো না। তখন বলতেছে, আমার শ্বশুরের বাড়ি হলো সোনার মদিনাতে, আমার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জহরি, আমার শাশুড়ি মার নাম হলো বিবি বাররা। পরে তাহলে বিয়ে শাদী হয়ে গেছে বলাও। বলে বন্ধুরা, আসমানে বিয়ে হয়েছে কিন্তু আমাদের জমিনে বিয়ে হয় নাই। আব্দুল্লাহর বন্ধুরা বলছে, ও বন্ধু, তোমার বিবিকে তুমি কি দেখেছো? বলে না, আমি তো দেখি নাই। হযরত খিজির আলাইহিস সালাম আমাকে স্বপ্নের মাধ্যমে যেটাই বলেছে আমি সেটাই বিশ্বাস করে আছি। আমার জন্য মেয়ে খোঁজার দরকার নাই, আমার বিবাহ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বাবা মন খারাপ করে বাবা টুক করে আব্দুল মুত্তালিবের কাছে গেছে। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পর বলতেছে, বলে হুজুর গো, কাম খারাপ হয়ে গেছে। আর আবার মনে মনে ভাবছে, হায় রে হায়, আমরা যদি আব্দুল্লাহকে বিয়েতে রাজি করতে পারতাম তো 10 কেজি করে খেজুর পেতাম, 10 টাকা করে পেতাম, সেটা হলো না। যা সবে গেল। আব্দুল মুত্তালিব বলছো, আব্দুল্লাহর বন্ধুরা, তোমরা আব্দুল্লাহকে বিয়েতে রাজি করাতে পারছো নাকি? তখন বলছো, হুজুর গো, আপনার ছোট বেটা আব্দুল্লাহ বিয়ে করে নিয়েছে। আব্দুল মুত্তালিব চমকে উঠেছে, বলে আমার বেটা বিয়ে করলো, আমি জানলাম না, পড়শি জানলো না, আমার আরো ছেলেরা জানলো না, আর আমার ছোট বেটা আব্দুল্লাহ কি করে বিবাহ করেছে। তখন বলছে, বলো গো হুজুর, আপনার বেটা ছোট বেটা আব্দুল্লাহ বিবাহ হয়েছে আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আব্দুল্লাহর বন্ধুরাও, আমি কথাটা শুনে যেন খুবই খুশি হলাম গো। আমি তোমাদেরকে 10টা করে টাকা দিব বলেছিলাম, আমি তোমাদেরকে 10 কেজি লম্বা লম্বা খেজুর দিব বলেছিলাম, আমি তোমাদেরকে 20 কেজি করে খেজুর দিলাম আর 20 টাকা করে হাতে ধরায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আব্দুল্লাহ বন্ধুরা
বলছো আব্দুল মুত্তালিব হুজুর আপনার বেটাকে তো আমরা বিয়েতে রাজি করাতে পারি নাই, আপনি আমাদেরকে এত বেশি দিলেন কেন? তখন আব্দুল মুত্তালিব বলতেছো আব্দুল্লাহর বন্ধুরা তোমরা শুনে রেখে দাও, তোমরা যখন এসে বলেছো আপনার ছোট বেটা আব্দুল্লাহ আসমানে বিয়ে হয়েছে, এই খুশিতে তোমাদেরকে ডবল ডবল দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম অনেকেরও বাবাজি টুকরো টুকরো করে আপনার আব্দুল্লাহর বন্ধুরা সব দিকে দিকে বাড়ি চলে যায়। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বনে থেকে শিকার করে বাড়ি এসেছে। আব্দুল মুত্তালিব বলছে বেটা আব্দুল্লাহ শোনো। বলে কি হয়েছে আব্বা জান? আগো আব্দুল্লাহ তোমার নাকি বিয়ে হয়ে গেছে? বলে হ্যাঁ আব্বা হয়ে গেছে। বলে কি করে হলো একটু শোনাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে আব্বা জান আমি কাবা শরীফের চাতালে ঘুমিয়েছিলাম, আরাম করতেছিলাম। হযরত খিজির আলাইহিস সালাম আমাকে এসে বলছে আব্দুল্লাহ তোমার জন্য মেয়ে খুঁজতে মানা করবা, তোমার বিবাহ হয়ে গেছে আসমানে। আব্বা গো আমার বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে বেটা তাইলে তোমার শ্বশুর বাড়ি কোথায় বলো না? ওগো আব্বা জান আমার শ্বশুরের বাড়ি হলো সোনার মদিনাতে। বলে ওগো আমার বেটা আব্দুল্লাহ তোমার বিবির নাম কি বলো না? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো আব্বা জান আমার বিবির নাম হবে হযরত আমিনা, আমার শ্বশুরের নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি, আর আমার শাশুড়ির নাম হবে বিবি বাররা। হযরত আব্দুল মুত্তালিব বাবা অনেক শুনে বাবা আনন্দ হলো, বাবা খুশি হলো। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ওগো আমার ছোট বেটা আব্দুল্লাহ শুনো গো শুনো আসমানে বিয়ে হয়েছে, এই বিয়েটা জমিন বালারা মানবে না, তবে একটা দিন ধার্য করে দুনিয়ার জমিনে একটা তোমাদের বিয়েটা পড়িয়ে নিতে হবে। আমি আর দেরি করব না, আমি এখনই সোনার মদিনায় যাব আর মেয়ের বাবার সঙ্গে আমি তোমার বিয়ের ডেট পাকা করে আসব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন? বাবাজি যাচ্ছে মদিনাতে। কে কে যাবি চলো রে তোরা, জোরে বলেন কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা সোনার মদিনা। কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা যাব মদিনা। খোদা তাআলা আদমকে খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সেজদা করিল সেজদা করিল। সব ফেরেশতা সেজদা করলো, সব ফেরেশতা সেজদা করলো, ইবলিস করলো না। আমরা যাব মদিনা যাব মদিনা। কে কে যাবি চলো রে তোরা, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা দেখব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেটার বিয়ের পাকা করার জন্য কোথায় গেল? কোথায় যাচ্ছেন? সোনার মদিনায়। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে আল্লাহ গো ও মা কালে কালে মন দিয়ে শুনুন জীবনটা আমার চোখের পানি ঝরঝর করে পড়বে। তবে বাবা যে মুসলমান আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে আল্লাহ গো এই মদিনাতে আমাদের কত জন্ম হয়েছে, আমার নানা নানির বাড়ি ছিল,
কিন্তু আল্লাহ গো বহুদিন পর তো মদিনাতে যাচ্ছি, মদিনাতে যখন প্রবেশ করেছে হযরত আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করতেছে এখন মেয়ের বাড়িটা খুঁজবো কেমন করে। বাবা দিক কাউকে তো দেখা যায় না, একজন ব্যক্তি মাথায় টুপি, বাবা মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, টুক 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 করে বাবা চলে আসতেছে। আব্দুল মুত্তালিব বলতেছে আসসালামু আলাইকুম। বাবা তিনি বলছেন ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা বলুন তো এখানে একটা বাড়ি আমি খোঁজাখুঁজি করতেছি, আপনি কি চেনেন নাকি? সে বলতেছে আপনি কোথা থেকে এসেছেন? আব্দুল মুত্তালিব বলতেছে আমি এসেছি মক্কা শরীফ থেকে। বলে তাই নাকি? বললেন হাউ। বলে শুনেন এখানে আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি কোনটা জানেন? আব্দুল মুত্তালিব বলছে ওই মানুষটাকে, আগো এখানে আব্দুল ওয়াহাব জোহরীর বাড়ি কোনটা গো? তার কিছু পরিচয় আছে? বলছে তার পিতার নাম হলো হযরতে আমিনা এবং আব্দুল ওয়াহাব জোহরীর বিবির নাম হলো বিবি বাররা। চিনো নাকি? বলে কি দরকার আছে আমাকে বলুন। তখন আব্দুল মুত্তালিব বলছে গো ভাই তোমাকে একটা কথা বলি, আব্দুল ওয়াহাব জোহরীর একটা বিটি আছে তার নাম হলো আমিনা, ওই আমিনার সাথে আমার বেটার বিয়ের পয়গাম নিয়ে এসেছে। তিনি বলতেছে আপনি ভুল পথে এসেছেন, বাড়ি ঘরে যান। আব্দুল মুত্তালিব বলছে কেন রে ভাই, আমি কেন বাড়ি ঘুরে যাব? তখন বাবা মুসলমান ভাইরা ওই মানুষটা বলছে গো আমার বিটি আমিনার জানো বিবাহ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলতেছে বলে আপনার নাম ওয়াহাব জোহরী? বলে হ্যাঁ, আমার বিটির নাম হলো আমিনা, আমার বিবির নাম হলো আপনার কিনা বিবি বাররা। আপনি এসেছেন ভুল পথে, আমার বিটি আমিনার বিবাহ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু বাবাজি মনটা ছোট হয়ে গেল। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এখন চিন্তা হয়ে গেল, আল্লাহ গো আমার ছোট বেটা আব্দুল্লাহ বলেছে আমার সাথে আমিনার বিবাহ হয়ে গেছে আসমানে, কিন্তু কিভাবে বিয়েটা হয়েছে এটা না শুনে আমি আব্দুল মুত্তালিব বাড়ি থেকে আগাবো না। জোরে বলেন। আব্দুল মুত্তালিব বলছে হ্যাঁ গো আপনার বিটি যখন বিয়ে হয়েছে তো কিভাবে বিয়েটা হয়েছে একটু বলেন তো। তখন বলছে কেন? বলছে বলেন তো। আব্দুল ওয়াহাব জোহরী বলতেছে বলে ভাই আমি একদিন বাড়িতে ঘুমিয়েছিলাম, আরাম করতেছিলাম, সব সময় যুগে হযরত খিজির আলাইহিস সালাম এসেছিল। আসার পরে বলতেছে গো আব্দুল ওয়াহাব জোহরী তোমার বিটি আমিনার জন্য কেউ খোঁজাখুঁজি করবে না স্বামী। তো বলে কেন? বলে শোনো গো শোনো, তার সাথে একটা ছেলের বিবাহ হয়ে গেল। তখন আব্দুল মুত্তালিব বলতেছে ছেলেটার নাম কি একটু বলুন। তখন আব্দুল ওয়াহাব জোহরী বলতেছে বলে ভাই ছেলেটার নাম হলো হযরতে আব্দুল্লাহ। এদিকে আব্দুল মুত্তালিবের মনটা খুশি হতে লেগেছে বাবা। তারপরে বলছে আচ্ছা বলুন তার আব্বার নাম কি বলেন। তখন বলতেছে তার আব্বার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের মনটা বাবা খুশি হতে লেগেছে। বলে ভাই আরো বলো তার পরিচয়, যার সঙ্গে তোমার বিটির বিয়ে হয়েছে আরো পরিচয়টা দাও। তখন বলছো গো ভাই আরো পরিচয় বলতে আমার আব্দুল্লাহর সঙ্গে যার আমার বিটির বিয়ে হয়েছে তার আব্বা হলো কাবা শরীফের মুতাওয়াল্লিদ। যেমনই বাবা কথা বলেছে, বলার পরে আব্দুল মুত্তালিব বলছে ভাই একটু কোলাকুলি করে নাও, আমি হলাম আব্দুল মুত্তালিব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুজনে বাবাজি কুটুম তালি বাবা জমে উঠে গেল রে বাবা। এদিকে বলছে বলে ভাই গো আমি তো শুনেছি আমার ছোট বেটা আব্দুল্লাহর সঙ্গে তোমার বিটির বিয়ে হয়ে গেছে আসমানে, শুধু জমিনে পড়িয়ে দিলে হবে। আব্দুল ওয়াহাব জোহরী আসমানে বিয়ে হয়েছে এটা জমিন পালারা মানবে না, একটা দিন ধার্য ঠিক করো তোমার বিটি এবং আমার বেটার বিবাহটা দুনিয়াতে পড়িয়ে দিতে হবে। বাবা মুসলমান ভাইরা ইসলামানিকেরা জিলহজ মাসের বাবা 9 তারিখে আপনার বিয়ে ডেট করা হলো। নবীজির আব্বা আমার বিবাহ হয়েছিল বাবাজি, দিনটা ছিল সোমবারে ডেট করলো জিলহজ মাসের 9 তারিখে।
বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা যখন বাবাই কথা বলার পরে বাবাজি সোনামানিকেরও বিবাহ 3 তারিখ ঠিক করে আব্দুল মুত্তালিব আবার রওনা দিল মক্কাতে রওনা দেওয়ার পরে ছোট বেটা আব্দুল্লাহকে ডেকে বলছে, ওগো আব্দুল্লাহ, তোমার বিবাহের 3 তারিখ ঠিক করে এসেছি। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা যখন বাবাজি কথা বলার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার বিয়ের যখন ডেট ঠিক হয়ে গেল, বিয়ে যখন আপনার টাইম হয়ে গেল, বিরাদর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আল্লাহর ফেরেশতারা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাতেছে রে বাবা। এদিকে বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ গো, আমরা নবীজির আব্বা মায়ের খানা খাইতে যাব, আমরা নবীজির আব্বা মায়ের বিবাহতে যাব। আল্লাহ বলতেছে ফেরেশতারা গো, যাও, আমি তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, সোনামানিকেরা হুর ফেরেশতা বলতেছে, বলে আল্লাহ গো, আমাদেরকে ছুটি দেন। তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ হুর ফেরেশতা, তোমরা আমার নবীজির আব্বা মায়ের বিবাহতে যে কি করবা বলো না। তখন বলছো, গো আল্লাহ, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আমরা যাব হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকিতে গোলাপ ফুলের পাপড়ি ছিটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, সোনামানিকেরা গেলেমান ফেরেশতা, হুর ফেরেশতা আলাদা, গেলেমান ফেরেশতা আলাদা। গেলেমান ফেরেশতা বলছে, আল্লাহ গো, আমাদেরকে ছুটি দাও। আল্লাহ বলছে, তোমরা আবার যে কি করবা? ফেরেশতারা বলছে, আল্লাহ, আপনার জান্নাতে সব কিছু আছে, কিন্তু আল্লাহ গো, আপনার জান্নাতে একটা জিনিস নাই। আল্লাহ বলছে, ফেরেশতা, জান্নাতে এমন কোন জিনিস নাই যে নাই, সব পাওয়া যাবে জান্নাতে। আর তোমরা বলছো জান্নাতে একটা জিনিস নাই, কি নাই? বলো বলো বলো। আল্লাহর ফেরেশতারা বলছে, বলে আল্লাহ গো, আল্লাহ গো, আপনার জান্নাতে সব আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো হযরতে মা আমিনার পায়ের তলার ধুলা নাই। আমরা সেই ধুলাটা নিয়ে জান্নাতে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতে, যাও, তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম। বাবা নবী মুস্তাফার আব্বা মা যখন বিবাহ হয়েছিল, অগণিত ফেরেশতারা বাবাজি নবীর আব্বার বিবাহতে এসেছিল। কিন্তু বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বাবাজি সোনামানিকেরা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বেরাদার বিবাহ করার জন্য যখন আপনারা গিয়েছিল, আগে আসার পরে বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাদের দিলে আছে নবীজি ভালোবাসা, যাদের আছে নবীজি দিলে ভালোবাসা, যাব আমরা মদিনায়, যাব আমরা মদিনায়, মদিনায় সালাম জানাই, যারা নবীর দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা।
মুসলমান চলো গণ বিরোজায় যারা নবীর নামে পড়ে যারা নবীর নামে পড়ে আরে দুরুদেরি নজরানা পাবে জান্নাতে চলে ও গো সোনামদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলে সাইয়্যিদিনা مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান শোনা মানিকেরা, তাইলে বাবাজি এই নবীর জীবন শোনার পরে নিজের জীবনটাকে বাবাজি তৈয়ার করতে হবে না? হবে না? করতে হবে না? আমরা নবীকে কে কে মোহাম্মত করে হাত তুলে দেখান তো বাবাজি, হবে না? হাত তুলে লজ্জা করছেন কেন? নবীকে ভালোবাসার জন্য হাত তুলে পরে লজ্জা করতে হয়? এই হাত তুলবেন তো জান্নাতি বাগানে আল্লাহর ফেরেশতারা আল্লাহ কল বালা দেখো আপনার বান্দারা আপনার নবীকে মোহাম্মত করার জন্য হাত তুলেছে, তাদের হাতগুলো কবুল করে নিতে হবে না? হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই হাত উঠান, হে ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা, নবীকে মোহাম্মত আমরা করি কি করি না? এটা হ্যাঁ হতেন না? জি 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 আমরা যারা হাত তুলেছি নবীর মোহাম্মতে, আল্লাহ যেন তাদের হাতকে কবুল করে নেয়। আচ্ছা, নবীর মোহাম্মত আমার দুইটা ভাই 300 টাকা করে হবে না? হবে? দুইটা ভাই আপনি 300 টাকা, 500, 300 কিনা রবিউল নারে নারে তাকবীর তাকবীর, নারে রিসালাত আল্লাহ যে আসাতে যে নিয়তি দিয়েছে রবিউল ভাই 300 টাকা, আল্লাহ গো তাকে খাতুনে জান্নাত এবং ইমাম হাসান ইমাম হুসাইন এবং 5 পাঁচজনের ওসিরাতে আল্লাহ তাকে জান্নাতি বানায় দিয়েছে। জোরে বলুন আমিন আল্লাহ তার বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহ আমিন। আর একটা কোন ভাই হবে না 300 টাকা? কোন ভাই নাই? এ ভাই 300 হবে না? আমার রবিউল আউয়াল ভাইয়ের মতন, আমার রবিউল ইসলাম ভাইয়ের মতন 300 টাকা আর কেউ পারবে না দিতে? নবীর মোহাম্মতে নবীর আসে। ও মা খালা, মাগো আপনারা স্বামীকে বাবাকে খুব ভালোবাসেন, যারা স্বামীকে বাবাকে ভালোবাসেন আমার 10টা মা আমার 200 টাকা দেন তো। আজকে হবে না? 10টা মার কাছে বলবো 200 টাকা করে। আপনাদের এই মসজিদ খোদার ঘর মসজিদের উন্নতি কল্পে জালসা। জি আজ আমার এই যুবক ভাইরা করেছেন, এই দেখেন আমার রবিউল ভাই 300 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ যেন তার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। ও মা খালা জি কোন মা হবে না? 200 টাকা করে কোন মা যদি পারেন 5টা মামা দিবে আজকে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করব, যে মহিলারা আজকে দান করবে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। কোন মা যদি থাকেন একটু চর্চা দিবেন, একটা নাত রাসূল বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবান সে কালো পাক নামে মুহাম্মদ গোলাপ নীলম কাদা নীলম নীলম রজনী গন্ধা। জোর হবে না? গোলাপ নীলম কাদা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেতেছে সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেতেছে সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও গো নবী ও গো কমলে বালা, একবার দেখা দাও গো নবী ও গো মদিনা ওয়ালা, হাসি মুখ
তোমায় হাজার ফুলের মালা জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে জোর হবে না নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে সেই রঙ থেকে তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় গোলাপ ফুলের মালা একবার দেখা দাও গো নবী ও গো কমলে वाला একবার দেখা দাও গো নবী ও গো মদিনা वाला হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি জোরে বলেন সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সেই রঙ থেকে তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় সাদা ফুলের মালা একবার দেখা দাও গো নবী ও গো কমলে वाला একবার দেখা দাও গো নবী ও গো মদিনা वाला হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে করুন সুবহানাল্লাহ এই আর দিছেন মায়েরা এদিকের মায়েরা